ছাড়া নির্বাচন করছে। এদেশের সেনাবাহিনী ভালো করে জানি যে শেখ হাসিনাকে কেউ পছন্দ করে না। এদেশের 2% মানুষও তার সমর্থনে নাই। আর তা যে নাই সেটা গত 2 দিনে আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে। কোথায় আওয়ামী লীগের এমপি, কোথায় আওয়ামী লীগের চেয়ারম্যান, কোথায় আওয়ামী লীগের মেম্বার, কোথায় আওয়ামী লীগের নেতাকর্মী, সব এখন গর্তের মধ্যে লুকিয়ে গিয়েছে। কেন জানেন? শুধুমাত্র তাদের এই জাঙ্গা যে জাতির সামনে প্রকাশ পাবে সেইটা যাতে না হয় তাতে ভয়ে ভীত হয়েছে। অনেকে দেশ ত্যাগ করেছে, অনেকে বিভিন্ন জায়গায় পলায়ন শুরু করেছে, অনেকে আমাদের মতো লোকদের সাথে যোগাযোগ রক্ষা করে আগামী দিনে ভালো থাকতে চাচ্ছে। অতএব আমি মনে করি এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে সেনাবাহিনী সকল তথ্য জানে, তারা দেশের মানুষের পক্ষে থাকবে। হ্যাঁ, সেনাবাহিনী চাইলেই সবসময় জনতার কাতারে দাঁড়াতে পারে না। সেনাবাহিনী চাইলেই সবসময় করতে যাবে না, কারণ তাহলে তার বিরুদ্ধে অনেক আইনগত জটিলতা থাকতে পারে। কিন্তু আজ কিন্তু সেনাবাহিনীর সুযোগ এসেছে। সেনাবাহিনী নিজে নামে নাই, সেনাবাহিনীকে নামানো হয়েছে কি জন্য? শান্তির জন্য। শান্তি যখন সেনাবাহিনী প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে তখনই তো তিনি জনতার কাতারের হয়ে জনগণকে নিয়ে শেখ হাসিনার দরবারে গিয়ে বলবে এখন আপনি রিজাইন করেন, আমাদের হাতে আর কোনো কিছু নাই। আমি আমার দেশবাসীকে, আমি আমার ছাত্র বন্ধুদেরকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে যে মেসেজটা দিতে চাই, ভয় পেবেন না। আপনি যদি একবার উঠে দাঁড়াতে পারেন, আপনি যদি আজকের এই সাইদের মতো এই হাত উঁচিয়ে জনগণকে উদাত্ত আহ্বান জানাতে পারেন, তাহলে দেখবেন এই বাংলাদেশে আপনাদের মাধ্যমেই বিজয় হবে। আমি তো মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আমার এই সোনার ছেলেরা। আমি তো মনে করি আজকের বীর শ্রেষ্ঠ বীরুত্তম হচ্ছে আন্দোলন সংগ্রাম যারা করছে তারা। অতএব তাদেরকে, আমাদের দেশের মানুষকে সম্মান করতে হবে। তাদের নেতৃত্বে আমাদের আজকের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আপনারা